পরিচয় জেনে অজ্ঞাত পরিচয় দেহ হিসেবে ময়না তদন্ত। পুলিশের রাউন্ড গাড়ির সাথে ধাক্কা হয়েছিল দাবি পরিবারের, ফাঁড়িতে বিক্ষোভ আত্মীয়দের। শুক্রবার ভোরে দুর্গাপুর থানার ভিরিঙ্গি মোড় সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। তারপর দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠালো পুলিশ, কিন্তু যুবকের পরিচয় পাওয়ার পরে ময়না তদন্ত হলো অজ্ঞাত পরিচয় হিসেবে। তারপর শনিবার সকাল থেকে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির সামনে ক্ষোভে ফেটে পড়ল পরিবার। মৃত যুবকের নাম সোমনাথ প্রামাণিক। সে কোথায়? আমাদের বিচার আমাদের বিচার চাই, আমাদের বিচার চাই, আমাদের পুরো ক্লিয়ার চাই। আমার সিগনেচার ছাড়া পোস্টমর্টম হয় না, কিন্তু কেন হলো? গাড়ির ভিতরে ডকুমেন্টস ছিল, টাকা পয়সা ছিল, সবকিছু ছিল, দুটো মোবাইল ছিল, কোনো কিছু নেই। পুলিশ বলছে আমরা কোনো কিছু পাইনি। আর পোস্টমর্টম করে দেওয়ার পরে আমাদেরকে জানানো হয়েছে, এর বিচার চাই আমাদের। পোস্টমর্টমের আগে আমাদের জানানো হয়নি, আর গাড়িতে কিছু ডকুমেন্ট সবকিছু ছিল, তাহলে ওনারা লাভারিশ বলে কি করে পোস্টমর্টম পাওয়াতে পারে? একজন গাড়ি চালকের তো আধার কার্ড, ওখানে ভোটার ওনার সব ডকুমেন্টস ছিল, ডকুমেন্টস না থাকলে থাকে কে দিছে? পুলিশ অধিকার দিছে, সবকিছু থাকে। সেই পুলিশের গাড়িটা কই? সেই গাড়ির নাম্বারটা কি? আসানসোলের শালানপুর থানার নেতাজি কলোনির বাসিন্দা মাছের গাড়ির চালক ছিল। ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে মেইল মারফত অভিযোগ দায়ের করেছে পরিবার। মায়ের অভিযোগ, বৃহস্পতিবার রাতে সোমনাথ খালি গাড়ি নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় মাছ আনতে। সকাল থেকে ফোন করার পরেও সোমনাথ ফোন ধরেনি। শুক্রবার দুপুর 12:30 নাগাদ দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়ি থেকে ফোন করে বলা হয় সোমনাথ জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছে সোমনাথ, এমনটাও জানানো হয়। আমরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছে এসে জানতে পারি ছেলে মারা গিয়েছে। ময়না তদন্ত হয়ে গেছে। পুলিশের রাউন্ড গাড়ির সাথে সোমনাথের পিকআপ ভ্যানের ধাক্কা হয়েছিল। তবে সোমনাথের মৃত্যুর পর এইভাবে কেন ময়না তদন্ত করা হলো, আমরা তার বিচার চাইছি। আমার ছেলে যায় মাছের ব্যবসা করে, তা রাত্রিরে 12:30টার সময় ছেলে আমার ঘর থেকে বেরোয়। তা বেরোনোর পরে বেটা বেরিয়েছে বৃহস্পতিবার দিনকে রাত্রিবেলা 12:30টার সময়। তা 12:30-1টা বাজে তখন বেরিয়েছে। তা রাত্রিবেলা প্রত্যেক সপ্তাহতেই যায় ও মাছ আনতে হাওড়ায়। তা মাছ আনতে যাওয়ার পরে আমরা রাত্রিবেলা ফোন করি নাই, আর যেন পৌঁছে ভাড়া গেছে থাকুক। সকালবেলা থেকে যখন আমরা বারেবারেই ফোন করি, দুটো ফোন আছে ওর কাছে। তা দুটো ফোনেও একটা ফোনেও তুলছে না। না তোলাতে আমি বলছি যে ফোনটা তুলছে না কেন? তাহলে কি রাস্তায় কোথাও ঘুমিয়ে গেল, না হয়তো ঠিক মতন ঘুমিয়ে গেছিলো, হয়তো দেরি হয়ে গেছে, তার জন্য হয়তো ফোনটা তুলছে না। তাহলে অসুবিধাও যদি হয়, তাহলে তো গাড়ির পাশে নাম্বার আছে, তাহলে তো নাম্বারটা দেখে আমাকে বলবে যে মা আমি অমুক জায়গাতে আছি, কি মা আমার এই অসুবিধা হয়েছে। কিন্তু আমার ছেলে সে বলে না। যখন 12:30টা বাজে তখন আমার এখান থেকে ফোন যায় যে হ্যাঁ দুপুরবেলা, যে এরকম আমার মেয়েকে ফোন করে যে এটা কি আপনি ওনার বোন বলছেন? তখন আমার মেয়ে বলে কি যে হ্যাঁ। তা বলে এরকম আপনার দাদা হাসপাতালে ভর্তি আছে দুর্গাপুর বিধাননগরে, হ্যাঁ আপনারা আসুন, যে পারেন এসে দেখে যান। সেই কথা বলেছে। আমাদের যে ডেট হয়ে গেছে আমার ছেলে আমাকে সেটাও বলেনি, পোস্টমর্টম হয়ে গেছে আমি সেটাও জানি না। আমি এসে দেখতে চেয়েছি, আমাকে সেটাও দেখতে দেয়নি। আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না এখন পর্যন্ত। আমরা চাইছি আমার ছেলের বিচার, আর কিছু চাই না। আমি বিচার চাই। কোন গাড়ির সাথে ধাক্কা হয়েছিল? বলছে পুলিশ গাড়ির সাথে, রাউন্ড গাড়ির সাথে ধাক্কা মেরেছে। তাহলে রাউন্ড গাড়ি কোথায়? আমার ছেলে হচ্ছে ছোট হাতিগুলো টাটা এসি, আমার ছেলে ওই গাড়ি চালাতো। কি নাম? আমার নাম হচ্ছে শেফালি প্রামাণিক। কোথায় থাকেন? আমি থাকি 2 নম্বর নেতাজি কলোনি। সেটা চিত্তরঞ্জনে। আমার ছেলের নাম হচ্ছে সোমনাথ প্রামাণিক। বয়স এই 27 বছর। রাতের বেলা দাদা যে গাড়ি নিয়ে বেরিয়েছিল তখন তো আমি জানতাম না, যে আমি তো ঘুমিয়ে গেছিলাম আমার নিজের ঘরে গিয়ে। সকালবেলা আমাকে দাদার একটা বন্ধু ফোন করে বললো যে তোর দাদা এখনো মাছের জায়গায় যেখানে মাছ আনতে যায় সেখানে পৌঁছায়নি। তো আমি বললাম যে তোরা ফোন করেছিস? বলছে হ্যাঁ, ওখান থেকে আমাকে ফোন করে জানিয়েছে যে তোর দাদা এখনো পৌঁছায়নি। আমি ফোন করে দেখছি, তোর দাদা পৌঁছালে আমি তোকে জানাবো। তারপর থেকে আমি দাদাকে সমানে ফোন করে যাচ্ছি, দুটো ফোনে। আমার দাদার ফোন শুধু রিং হচ্ছে, ফোন কেউ ধরছে না। সমানে রিং করছি, ফোনে রিং হচ্ছে, কিন্তু ফোন কেউ ধরছে না। তারপরে কিছুক্ষণ পর 12:07 নাগাদ আমাকে এইখান থেকে বিধাননগর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে আমাকে ফোন করে জানায় আপনার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা এসে পড়ে আপনার বাড়ি না, আপনার বাড়িতে যদি কেউ থাকে তাহলে আপনারা কেউ একজন এসে আপনার দাদাকে অন্য বেটার ট্রিটমেন্ট দিন। তো যদি আমার দাদা বেটার ট্রিটমেন্টের জন্য আমাকে এই ফোন করা হয়েছিল, তাহলে আমার দাদার পোস্টমর্টমটা কেন করা হলো? আমার দাদা আমাদেরকে না জানিয়ে আমার দাদার পোস্টমর্টম হয়ে যায়। আমাদের বাড়ির লোক যখন আসে তখন দেখে আমার দাদার
পোস্টমর্টম হয়ে গেছে। আচ্ছা, কি চাইছেন কি আপনারা? চাইছেন এখন আপনারা? আমরা বিচার চাইছি। মানে কি গাড়ির ধাক্কায় হয়েছিল? বলেছিল পুলিশের রাউন্ড গাড়িতে ধাক্কা মেরেছিল, তাহলে পুলিশের রাউন্ড গাড়ির ধাক্কা যখন আমার দাদার লেগেছিল, আমার দাদা তো ডেট হয়ে গেছে ওইখানে, তাহলে পুলিশের রাউন্ড গাড়িতে যখন এমনিভাবে লেগেছে, তাহলে আমার দাদার সাথে যে গাড়িটা লেগেছে সেই গাড়িটা কোথায়? পুলিশ এখন কি বলছে? পুলিশ তো কিছুই বলছে না, পুলিশ এইদিকে করছে ওদিকে করছে, নাই নুকুর করছে। থানায় অভিযোগ করেছেন? থানায় আমরা অভিযোগ করেছি। তাহলে পোস্টমর্টমটা কেন হলো? আমাদের এখনো পর্যন্ত বডি দেয়নি, আমাদের বৃহস্পতিবারে ডেট হয়েছে, এখনো পর্যন্ত আমাদের বডি দেয়নি। তাহলে পোস্টমর্টম হয়েছে আপনারা কি জানতেন? আমাদের পোস্টমর্টম বলে আমাদেরকে পোস্টমর্টম হয়নি, আমরা যখন এসে দেখেছি তখন আমাদের পোস্টমর্টম হয়ে গেছে। নাম কি আপনার? আমার নাম সীমা প্রামাণিক। দিদি হন? না, বোন হয়। হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডলের দাবি, অজ্ঞাত পরিচয় হিসেবে যুবকের মৃতদেহ আনা হয়েছিল। পুলিশ কেস রেজিস্টার করে হাসপাতালকে জানালে ময়নাতদন্ত করা যায়। দেখুন, আমার কাছে কালকে দুটো বডি এসেছিল আননোন, দুটো বডি বোধহয় এনটিপিএস থানা আমাদের ইনকোয়েস্ট দিয়েছিল। তো অ্যাজ পার ইনকোয়েস্ট আমরা দুটো বডিকে পোস্টমর্টম করা হয়েছে। আননোন হিসাবে আমার এসেছে। এবার পুলিশ এটা এনকোয়ারি করবে, এনকোয়ারি করে যদি পায়, অ্যাড্রেস খুঁজে পায়, তখন আমরা সেটা অ্যাজ পার বেস্ট অন রিকোয়েস্ট আমরা সেটাকে নামটা কনভার্ট করে দেবো, আননোনটা নন করবো। মানে এটা কনফার্ম যে আননোন বডি হিসেবে? দুটো আননোন বডি হিসেবে এসেছিল আমার কাছে। আননোন বডি হিসাবে এলে কি মানে পোস্টমর্টম হয়? আননোন বডি হিসাবে পুলিশ যদি সেটা কেস ইনিশিয়েট করে, তাহলে কেস ইনিশিয়েট করার পরে ওরা ইনকোয়েস্ট করার পরে সেটা পোস্টমর্টম হয়, সেটা করা যায়। ক্যামেরার সামনে না বলতে চাইলেও মৌখিকভাবে পুলিশের তরফ থেকে জানানো হয়, ওদের পরিবারকে জানানো হয়েছিল। সামনে না আসায় ময়না তদন্ত করা হয়েছে। ওনারা চাইলে আদালতে মামলা করে পুনরায় ময়না তদন্ত করতে পারে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।